আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিফা। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বহরমপুর যাওয়ার ভিডিও আজকে পোস্ট করব, মানে ঋতু শ্বশুরবাড়িতে। গ্রামটা এক কথায় অসাধারণ। সবাই মিলে পৌঁছে আমি প্রথমেই সিজানকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি শুরু করছি, যে কী কী আছে, কেমন কেমন দেখতে। তো এই যে হাঁটাহাঁটি করতেছিলাম, এখানে সিম গাছ ছিল, ওদের নিজেদের অনেক ধরনের গাছ ছিল। তারপরে বাসায় আসছি, বাসায় আসার পরেই সবাইকে শরবত সার্ভ করা হচ্ছিল। যেহেতু আমরা অনেক দূরের জার্নি করে গেছি, তাই আমাদের সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো গিয়ে আমরা সবাই প্রথমে খাবার খেতে বসে গেছি। আমাদের টেবিলে ছিল আমার ছোটো মামা, সেজো মামা, মামানি, আমি, সিজান, আর অনেকে, নীরবও ছিল। ওদের খাবার আইটেমগুলো আমাদের এখানে বিয়েবাড়ির আইটেম থেকে একটু ভিন্ন। যেমন ওরা এক ধরনের একটা চাটনি পরিবেশন করছিল, টমেটো চাটনি, মানে অনেক মজা লাগছে। এত এত খাবারের মাঝখানে আমি শুধু চাটনি দিয়ে ভাত খেয়েছিলাম। তারপর খাবার দাবার শেষে আমরা সবাই মিলে হাঁটতে বের হয়েছি। আমি ছিলাম, আমার ছোটো মামি ছিল, তারপর আমার যা ছিল। ঘোরাঘুরি এক পর্যায়ে দেখি তাদের বাড়ির সামনে একটা বড়ই গাছ ছিল। তো আমি নীরবকে আর ছোটো মামাকে বলতেছিলাম যে আমাকে বড়ই পাড়ায় দাও। তারপরে ছোটো মামা অনেক কষ্টে একটা বড়ি পারছিল। আবার ওদের তেঁতুল গাছও ছিল। তো আশ্চর্যজনকভাবে তেঁতুল তেঁতুল গাছের নিচে যাই এই ছোটো মামা একটা তেঁতুল পাইছে কুড়ায়া। তো এটাই আমি খুলতেছিলাম, তো ভাবতেছি এটারও একটা ভিডিও নিই। তার জন্য ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এত তো ভিডিও ক্লিপ নিছি যে পোস্ট করাই হচ্ছে না, কেননা ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যায়। আর যেহেতু আমাদের বাড়িটা অনেক দূরে ওদের বাড়ি থেকে, তার জন্য তাড়াহুড়ো করেই রওনা দিয়ে ফেলছি। তো এখানে এই তো নতুন জামাই বউকে বরণ করা হচ্ছে। আপনারা সবাই মিলে ওদের দুজনের জন্য দোয়া করবেন, যাতে ওরা সারা জীবন একসাথে থাকতে পারে, ওদের উপর যেন কোনো বদনজর না লাগে। আজকের মতো এইটুকুই। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। আল্লাহ হাফেজ, টাটা।